1-1.5 ঘন্টার ভিতরে হে বিয়ে করছে, বিয়ে করি সবাস করছে, করে হেরে আবার হে আমারে ডিভোর্স দিয়ে দিছে। আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। দর্শক, মাদ্রাসার মুহতামিমের কাছে হিল্লা বিয়ে সম্পর্কে জানতে আসে একজন নারী। সেই নারীকে 2 ঘন্টার জন্য বিবাহ করে মসজিদের এই সিঁড়িটিতে সহবাস করায় এবং এটাকে নিরাপত্তা দেওয়ার জন্য এই মসজিদের যিনি ইমাম সাহেব তিনি এখানে দাঁড়িয়েছিলেন যাতে কোনো মানুষ যাতে এই সহবাসের ঘটনা না দেখে। আমি তো জানি তারা তো এই পাশে আমি ইয়া দিতেছি, হাই হাই আমার এই জায়গায় আমি এটা দিতে, তারপরে তো আপনি বাইরে পাহারা আমি পাহারা দিতেছি। এবং 2 ঘন্টা পরে সেই নারীকে তালাকেও দেওয়া হয়েছে। যে আমরা মিলামিশা করছি, সবাস করছি, পরে আবার উনি আমারে মসজিদের নিচে না মাহিরা একজন হুজুর ছিল সাথে, উনি আমার আবার ছাইড়া দিছে, 3 তালাক দিয়ে দিছে। পরে আমি কই যদি পাপ পুণ্য কিছু হবে, পরে কর না ওদের পাপ পুণ্য তো সম্পূর্ণ আমি এ দায়িত্ব নিছি, আপনার কোনো পাপ হবে না। মুহতামিম, একজন মাদ্রাসার মুহতামিম কিভাবে এই ধরনের অপকর্ম ঘটাতে পারে আমাদের মাথায় আসে না। মসজিদ সবচেয়ে পবিত্রতম স্থান এবং সেই মসজিদেই এই ধরনের অপকর্ম, এই ধরনের নেক্কারজনক ঘটনা সে কিভাবে ঘটাতে পারলো? দর্শক, আমাকে বলছে সে হালাল করে দেওয়ার জন্য, আমি তার হালাল করে দিছি। এটা মুসলমানদের জন্য কতটা যে বেদনাদায়ক, নির্লজ্জের পরিচয় দিয়েছে সেটা কিন্তু বলতে আর বাকি থাকে না। দর্শক, এটাই সেই জায়গায়, এটাই সেই মসজিদ যে মসজিদে আশিকি হুজুর নামের যিনি মুহতামিম তিনি এখানে সেই নারীর সাথে সহবাস করে এবং এখানে যেই ইমাম সাহেব আছে কপিল, তিনি কিন্তু এটাকে নিরাপত্তার বেষ্টনী দিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন যাতে কোনো মানুষ এসে এই সহবাসের ঘটনা না দেখতে পারে। ওইখানে ওই সিঁড়ির উপরে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ, হে তো সবই বুঝে, সব জানে, আমি তো আর জানি না। হে জেনে শুনি কি আর হে পাপ করব? আলেম মানুষ হলো আল্লাহর ঘরের ভিতরে, সে মসজিদের ভিতরে সিঁড়ির উপরে এত বড় কাজ করাতে হে এটা ভুল হয়েছে। দর্শক, আমরা জানি এই আলেম ওলামারাই আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে গাইডলাইন দেয়, তবে সেই আলেম ওলামারাই এই ধরনের নেক্কারজনক ঘটনা কিভাবে ঘটাতে পারলো? সমস্যা কি? হ্যাঁ, দর্শনের মামলা করবো, কোনো সমস্যা নাই। একটা পবিত্রতম স্থান মসজিদ, যে মসজিদ প্রতিটা মুসলমানের আবেগ অনুভূতির জায়গা, সেখানে কিভাবে এই ধরনের কাজ ঘটায় সেটা আমাদের মাথায় আসে না। এবং এই শ্রেণীর আলেম ওলামাদের জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের যে হক্কানি আলেম আছে তাদের অপমান অপদস্থ হতে হচ্ছে, সেটা বলতে আর বাকি থাকে না। আমরা দেখতে পাচ্ছি এটাই সেই জায়গায় কিন্তু তারা সহবাস করেছে এবং 2 ঘন্টা পরে আবার তাকে তালাকও দিয়ে দিয়েছে, এমনটাই কিন্তু আমরা শুনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা তারা নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে। দর্শক, আপনারা একটু ভেবে দেখেছেন এই ধরনের ঘটনা তিনি কিভাবে ঘটাতে পারলো? আমার মনে হয় এই ধরনের ঘটনা কোনো সাধারণ মানুষ ঘটাতে পারে না। এই জায়গাটা আমি যদি বলি, এই জায়গাটাই কিন্তু তিনি সেই অপকর্ম ঘটিয়েছে। এই ধরনের মানুষকে অতি দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এই ধরনের মানুষ যদি সমাজের মধ্যে অপকর্ম ঘটায়, এই ধরনের আমাদের মসজিদের মতন একটি জায়গা, সবচেয়ে পবিত্রতম স্থান, আমাদের মুসলমানদের সবচেয়ে পবিত্রতম স্থান, যেখানে এসে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে খুশি করি এবং আল্লাহকে স্মরণ করি, তবে সেই জায়গাটা এই ধরনের অপকর্ম সে কীভাবে করতে পারলো? মসজিদ কমিটি থেকে শুরু করে এলাকার মানুষ কিন্তু এই বিষয়টাই বলছে যে এই ধরনের মানুষকে আইনি অনুযায়ী শাস্তি দেওয়া উচিত, এমনটা কিন্তু তারা বলছে। দর্শক, আমরা আজকে চেষ্টা করব সেই বিষয়টি জানানোর জন্য। ঘটনা হচ্ছে, এই ঘটনাটা আমাদের এই প্রতিষ্ঠানে হয় না। সে আজকে দীর্ঘ 4 বছর যাবৎ হ্যাঁ আমাদের মাদ্রাসায় মনোনীত দায়িত্ব পালন করতেছে। তো এই ঘটনা আমরা আপনাদের মতন সাংবাদিকের কাছ থেকে শুনছি। শোনার পরে তারা আমরা সাময়িকভাবে বরখাস্ত করে রাখছি এবং আমরা আগামীকাল শনিবার একটা মিটিং ডাকছি। আমরা সকল মুসলিম এবং ম্যানেজিং কমিটি সকলকে নিয়ে বসে আমরা একটা স্থায়ী সিদ্ধান্ত নিব। আর আপাতত এই ঘটনার পরে হুজুর আমাদের মাদ্রাসায় আসেও নাই, আর আমরা তাকে আসতে নিষেধ করে দিচ্ছি, কারণ ব্যক্তির দায় আমরা প্রতিষ্ঠান নিব না। এটা ব্যক্তির যদি অন্যায় করে তার বিচার হোক, আমরা বিচার চাই, কিন্তু প্রতিষ্ঠানের এই দায় আমরা নিব না। আমরা আইনগত এখনো ব্যবস্থা নিয়ে আমরা মিটিং করার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এরপর থেকে হুজুরের সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এটা আমি সম্পূর্ণটাই জানি না, তবে আমি ফুটেজ যে দেখলাম তাতে আমার কাছে একটু খারাপই লাগছে। আর হচ্ছে এমনি ব্যক্তি হিসাবে আমার সাথে তার কোনো মনোমানি নাই, খারাপ লাগছে। মসজিদের ভিতরে যদি এরকম ঘটনা হয় তাহলে তো খারাপ লাগারই কথা। সে বিভিন্ন মাধ্যমে আইসা দাবি করতেছে যে সাংবাদিকরা নাকি তার গলায় ছুঁড়ে ধরে তারপর কফিলউদ্দিনের স্বীকারোক্তি নিচ্ছে বা প্রাণনাশের ভয় দেখিয়ে, এরকম কোনো কিছু আশেপাশের লোকজন ওই দিন তো ছিল, সাংবাদিকরা যেদিন আসছিল, এরকম কোনো কিছু শুনেছেন? যে না না না, আমি তো ওইখানে ছিলাম না তখন, কিন্তু এরকম কোনো কিছু শুনি নাই। চরিত্র সম্পর্কে মনে করেন আমি তো তার বয়স অনেক বড়, তার সাথে তো আমার এমনি চলাফেরা নাই। আমি শুধু মসজিদে আসি, আজান দেই, নামাজ পড়ি, চলে যাই।
এটুকু আমি জানি। এমনি চরিত্র সম্পর্কে খারাপ ধারণা এরকম কেউ দিছে বা দিচ্ছে এরকম আমার কাছে আসেনি। আমি যেদিন এই ঘটনাটা হয় ওই দিন আমি মাইমেসি মুক্তাগাছা ছিলাম। আমাদের যে মসজিদের মুসল্লি তারা আমার রিং করে বললো যে মসজিদের সাংবাদিক এবং একটা মহিলা আসছিল আইসাহেরা আমাদের মসজিদে বলে অনেক আগে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার জন্য আমরা আর মসজিদে ইমাম কফিলউদ্দিনের সাথে পিছনে আমরা নামাজ পড়বো না। তাহলে আমি বললাম তাহলে কী করবা? তাহলে বলে আমি কফিলউদ্দিনের নামাজ পড়াইলে আমরা কোনো মুসল্লি নামাজ পড়বো না, সবাই বলে দিছে নামাজ পড়বো না। তাহলে আমি কই তাহলে কফিলউদ্দিন দে তাহলে বইলা দেও, আমি আইসা তোমার যুক্তি জানি না আবার বইলা দেম। আপাতত কফিলউদ্দিন এই সাময়িক বরখাস্ত করে দেওয়া হয়েছে। দ্বিতীয়বার যদি অপরাধ দোষী হয় তাহলে আমাদের মসজিদে আর কোনোদিন আসতে পারবে না। আর যদি নির্দোষী হয় তাহলে আমাদের মসজিদে তিনি আসতে পারবে। আর হ্যাঁ হচ্ছে একজন ব্যক্তি, হ্যাঁ আমাদের মসজিদের অন্যায় করবো মসজিদের দায়ী না, বা মসজিদ কমিটিও দায়ী না। না, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। না না না, আমরা কোনোদিন তাকে ফোন করি নাই। আমরা যে সাময়িক বরখাস্ত করছি, যদি অপরাধী হয় তাহলে আমাদেরকে আমরা আইনি ব্যবস্থা নিব। আলোচনাতে তো আমরা বুঝতেছি যে হ্যাঁ নিজের মুখে একটা ফুটেজ আছে তাদের, এই ফুটেজ দিকে আমরা তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছি।